লেখকের সত্তা বনাম প্রকাশকের সত্তা, কোনটা বেশি চ্যালেঞ্জিং? আমার কাছে মনে হয় প্রকাশকের সত্তাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ একজন লেখক একটা পাণ্ডুলিপি তৈরি করতে তার মস্তিষ্কের যে ক্ষরণ হয় বা সে যে পরিমাণ একটা লেখাতে শ্রম দেন, সেই জায়গাটা থেকে একটা পাণ্ডুলিপি রেডি হয়ে গেলে আমার মনে হয় যে লেখকের কাজটা অনেকটা শেষ হয়ে গেল। কিন্তু ওই শেষ থেকেই প্রকাশকের কাজটা মূলত শুরু, কারণ এই পাণ্ডুলিপিটা প্রথমে মেকআপ করা, তার পরবর্তীতে এটাকে প্রুফ রিডিং করা, সম্পাদনা করা, এর পরবর্তীতে আবার রিমেকআপ করা, মেকআপের পরবর্তীতে এটাকে লেখকের কাছে পাঠানো, আবার এটা প্রুফ হয়ে আসার পরে ফাইনাল যখন এটা সেট আপ হয়, এর পরবর্তীতে দেখা যায় যে একটা বইয়ের শেষ পৃষ্ঠার একটা লাইন অপর পৃষ্ঠায় ছুটে গেছে, ওটাকে আবার অ্যাড করা, ওই একটা লাইন এই পৃষ্ঠার নিচে আনতে গিয়ে পুরো বইয়ের যতগুলো পৃষ্ঠা আছে আবার সবগুলো পৃষ্ঠা নষ্ট হয়ে যায়। ওই জায়গাটা থেকে প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে কাজ করা, এর পরবর্তীতে এটাকে প্লেট বানানো, কভারের কাজ, কভার ডিজাইন, এর পরবর্তীতে প্রিন্টিং, তার পরবর্তীতে বাধাইখানায় স্পট অ্যাম্বুশ লেমিনেশনের যে কাজগুলো, সমস্ত প্রসেসিং, মানে প্রায় 25টা ধাপ একজন প্রকাশককে পার হতে হয় শুধু বইয়ের প্রোডাকশনের ক্ষেত্রে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এরপর এটার ব্র্যান্ডিং বা প্রমোশনের যে ব্যাপারগুলো আছে, এইগুলো নিয়ে আসলে একজন প্রকাশককে সবচেয়ে বেশি আসলে হ্যাসেল পোহাতে হয়। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে লেখকের যে কাজটা, সেই জায়গাটা থেকে প্রকাশকের কাজটা অনেক বেশি চ্যালেঞ্জিং আসলে। আপনার নিজের গল্প বলার ধরন আমি যতটুকু পরে সুযোগ পেয়েছি দুর্দান্ত। আমাদের বর্তমান সময়ে যে জিনিসটা হয়, আমাদের এই জেনারেশন, আমরা যদি জেনজিদের কথা বলি, দিস শো ইজ বেসড অন জেনজি। সো জেনজিদের যে জিনিসটা হয়, বইয়ের থেকে হচ্ছে তারা দূরে সরে যাচ্ছে, এরকম একটা কথা শুনতে পাই আমরা, অনেকেই যাচ্ছে। তো আবার ফেসবুকে মাঝে মধ্যে যখন হচ্ছে এক্সেপশনাল কিছু কোটেশন আসে, যেটা হয়তো পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া থাকে, দেন কোটস লেখা থাকে, ওই যে ইমোশনটা লেখার মাধ্যমে তৈরি হয়, ওইটা কিন্তু আপনার লেখার মধ্যেও আছে। সো আজ যখন হচ্ছে আমি শুনেছি আপনি আসবেন, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আপনি এক পাশে আপনার লেখনির যে হচ্ছে চিন্তার জায়গাটা, এই ইমোশন এবং তথ্য আপনি দুটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। আমি যদি লিটল মাস্টারের কথা বলি, যেটা আপনার হচ্ছে লেখনী, আপনি এই জায়গায় ম্রো সম্প্রদায়ের হচ্ছে ওদের ইতিহাস যেরকমের ফুটিয়ে তুলেছেন, পাশাপাশি কিন্তু ওই জায়গায় একটা বিয়োগাত্মক গল্পও ছিল। এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে, বা আপনি কোন অ্যাঙ্গেল থেকে, কোন জায়গা থেকে ভাবলেন যে না, আমি গল্প বলতে চাই, আমি লিখতে চাই? এই টোটাল জার্নিটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে, এই জার্নিটা একদিনের না। আমি ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আমার একটা ব্যাপক ঝোঁক ছিল। তো ওই আগ্রহ থেকে লেখা এবং লিখতে লিখতে মোটামুটি অনেকগুলো বই হয়ে গেছে। তো লিটল মাস্টারের যে ব্যাপারটা আসলে হলো, এটা হচ্ছে আমি যখন বান্দরবান যাই, তো তখন ওখানকার যারা জনগোষ্ঠী আছে, আমার কাছে মনে হয়েছে এই জনগোষ্ঠী অনেকটা পিছিয়ে আছে এবং এখানকার ইতিহাস আমরা তেমন একটা জানি না। আমরা দেখা গেছে যে খুব ডিপ্রেশনে আছি, আমরা পাহাড়ে চলে যাচ্ছি, একদিন দুই দিন থেকে আমরা দেখা যাচ্ছে অনেক সময় টাওয়ারের নিচ থেকে একটা ছবি তুলে যে হ্যাঁ নেটওয়ার্কের বাইরে, আসলে সে কিন্তু টাওয়ারের নিচে। তো এই যে ব্যাপারটা, যে একদিন দুই দিন থেকে আসলে পাহাড় সম্পর্কে জানা যায় না, বোঝা যায় না। তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হলো যে পার্বত্য চট্টগ্রাম কিংবা আরাকান হিলস বলেন বা মোরো জনগোষ্ঠী বলেন, এদের সম্পর্কে সম্পূর্ণ অর্থে যদি জানতে চান, খুব একটা রেফারেন্স বই আপনি পাবেন না। ওই জায়গাটা থেকে আমার মাথায় একটা চিন্তা আসলো যে আসলে আমি এমন একটা কাজ করতে পারি যে কাজটার মাধ্যমে এই মোরো জনগোষ্ঠী বলেন, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস বলেন, সম্পূর্ণভাবে আসলে জানা যায়। সেই চেষ্টাটা করতে প্রায় দীর্ঘ 2 বছরের অধিক আমি বান্দরবানে ছিলাম এবং হচ্ছে খুব চ্যালেঞ্জিং ছিল এটা। তো সেই জায়গাটা থেকে আমি পুরো ইউ ইভেন ফেসড ইনজুরি, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, আমার মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়ে গেছিল পাহাড় থেকে পড়ে, ঝিরিপথ থেকে পড়ে। তো এই যে বইটা দীর্ঘ 2 বছরের পরিশ্রমের ফসল, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা নতুন জার্নি। যারা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আগ্রহী বা যারা পাহাড়কে ভালোবাসেন, তারা যদি এই বইটা পড়ে পাহাড়ে যান কিংবা এই বইটা পড়েন, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই অঞ্চল সম্পর্কে বা এই জনগোষ্ঠী সম্পর্কে ব্যাপক একটা ধারণা পাবেন।